আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো বাসায় যদি অতিথি চলে আসে তো ঝটপট এই রেসিপিটা ফলো করে আপনারাও এইভাবে তালের বড়া তৈরি করতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি আতপ চাউলের গুঁড়া 3 চামচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। যদি বাসায় আটা থাকে আটাও ব্যবহার করতে পারেন। তো এই সব উপকরণ দিয়ে আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আটাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তালের ডোটা। তো আমি এইখানে 1.5 চামচ তালের ডোটা দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণ দিয়ে এই ডোটা আগে তৈরি করে নিতে হবে। তো আগেই চিনি দিতে যাবে না, তাহলে এই ডোটা অনেক নরম হয়ে যাবে আর এই ডোটা অনেক শক্ত করে মাখিয়ে নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছি। তো ডোটা কিন্তু অবশ্যই শক্ত করে মাখিয়ে নিতে হবে। তো চিনি দেওয়ার পরে ডোটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেই টিপস ফলো করে এই ডোটা তৈরি করবেন। তো দেখুন এই যে আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করতেছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো দেখুন এই যে এখন এই ডোটার সাথে চিনিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে এই বড়াটা ততই ভালো ফুলকো হবে আর খাইতে অনেক টেস্টি হবে। তো দেখুন এই যে এই ডোটার সাথে ভালোভাবে আমি এই মাখিয়ে নিচ্ছি তো চিনিটা। তো দেখুন এই যে চিনিটা গলে যাচ্ছে। তো যখনই চিনিটা গলে যাবে তখনই ডোটা নরম হয়ে যাবে। তো দেখুন এই যে ডোটা নরম হয়ে গেছে। আর যারা শক্ত বড়া তৈরি করতে চান ডোটা একটু শক্ত করে তৈরি করবেন, আর যারা নরম করে একটু মিডিয়াম আকারে তৈরি করতে চান তো ডোটা মিডিয়াম করে তৈরি করে নেবেন। তো দেখুন এই যে আমি ডোটার পরিমাণ দেখাই দিছি আর আমি এইখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো বড়া আমি পরিমাণ মতন দিয়ে দেব। তো দেখুন এই যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কত ইজিলিভাবে ঝটপট মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে এই বড়াটা তৈরি করতে পারেন। তো বাসায় মেহমান আসলে আপনারা এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আবার বিকেলে নাস্তা হিসেবে এই বড়াটা তৈরি করতে পারেন। তো দেখুন এই যে আমি এইভাবে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখুন এই যে আমি মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাটা রান্না করে নিচ্ছি। তো আপনাদের বাসায় যদি চিকন সিক্স বা খুন্তি থাকে সেই খুন্তি দিয়ে এইটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো দেখুন এই যে এইভাবে করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এই যে মাশাআল্লাহ ডোটা অনেক সুন্দর হয়েছিল মাখা, এর জন্য পিঠাটা অনেক ফুলে গেছে। তো পারফেক্টভাবে যদি পিঠার ডোটা তৈরি করা যায় তাহলে পিঠাটা ফুলকো হয় আর এটা খাইতে অনেক টেস্ট হয়। তো দেখুন এই যে আপনারা যদি একটু নরম করে খাইতে চান তাহলে হালকা লাল হইলে তুলে নিতে পারেন, ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না অবশ্যই। আর যারা একটু শক্ত খাইতে পছন্দ করেন তো তারা একটু বেশি লাল করে ভেজে নিলে শক্ত হয়ে যাবে। তো দেখুন এই যে আমি এই পর্যায়ে একটু হালকা শক্ত শক্ত করে এই বড়াগুলো খাবে এর জন্য বেশি লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে আমি বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।